হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস নিয়ে কথা বলবো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টলিউড সুপারস্টার জিতকে নিয়ে। জিতের 2022 সালে একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমাটার নাম হচ্ছে রাবণ। বক্স অফিসে সিনেমাটা অ্যাভাব অ্যাভারেজ টু সেমি হিট ভার্ডিক্ট পায়, কিন্তু সিনেমাটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু দারুণ একটা রেকর্ড করে। সিনেমাটা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসের সঙ্গে বঙ্গ টিভি বলে একটা চ্যানেলেও কিন্তু প্রিমিয়ার হয়। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার যে একটা সিনেমা তিনটে প্ল্যাটফর্মে কিন্তু হিউজ টিআরপি নিয়ে চলছে। এটা কিন্তু সত্যি একটা খুব বড় ব্যাপার। এবং বেঙ্গলি সুপারস্টার জিতের বিভিন্ন সিনেমার আগেও দেখছি 100% লাভ বলতে পারেন, আওয়ারার মতো সিনেমা বলতে পারেন, বা বেশ কিছু প্রেম কোটের সিনেমাগুলো কিন্তু টেলিভিশনে কিন্তু দারুণ টিআরপি পেয়েছে। এই সিনেমাটাও টেলিভিশনে ভালো টিআরপি পেয়েছে, প্লাস এখন অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু দারুণ টিআরপি এটা অর্জন করছে। এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার বেঙ্গলি সিনেমার জন্য। সেকেন্ড আপডেটটা অবশ্যই বেঙ্গলি সুপারস্টার জিতকে নিয়ে। আমরা প্রত্যেকে জানি বেঙ্গলি সুপারস্টার জিত আপকামিং হিন্দি ওয়েব সিরিজ খাকি 2-তে কাজ করছেন, এবং সেই সিনেমাটার শুটিংও চলছে এখন মুম্বাইতে এই মুহূর্তে। এছাড়া এই সিনেমাতে জিত ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমো চক্রবর্তী এবং আরও অনেকে রয়েছে। এবং এই সিনেমাতে কিন্তু আমরা স্টুডেন্ট প্রোটেস্টের ওপরে একটা বড় সিন কিন্তু আমরা দেখতে চলেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে আমাদের বাংলা তথা ভারতবর্ষের স্টুডেন্ট প্রোটেস্ট একটা হিউজ রূপ নিয়েছে এই আরজিকর কাণ্ড নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্টুডেন্ট প্রোটেস্টের ওপর যদি কিছু একটা জিনিস, যেটা খবর আসছে যে বড় স্কেলে একটা শুটিং এরকম কমপ্লিট করা হয়েছে স্টুডেন্ট প্রোটেস্টের ওপরে, তো সেটা যদি হয় সেটা কিন্তু বর্তমান অডিয়েন্স সেই জিনিসটার সঙ্গে খুব সহজে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, নিজেদের কানেক্ট করতে পারবেন। সেটা কিন্তু এই ওয়েব সিরিজটার পক্ষে একটা বড় বিষয় হতে পারে। তো দেখা যাক কী হয়। এরপরের আপডেটটা দেবো হচ্ছে একটা হলিউড আপডেট। 1927 সালে আর্নল্ড সোয়াজনেগার একটা সিনেমা করেছিল দ্য রানিং ম্যান বলে। অনেকে আমরা এই সিনেমাটা দেখেছি, টেলিভিশনে ভালোই চলে এই সিনেমাটা। তো এই সিনেমাটার কিন্তু রিমেক হতে চলেছে, এবং এই রিমেকে কাজ করতে চলেছে গ্লেন পাওয়েল। গ্লেন পাওয়েলকে অনেকে হয়তো আমরা চিনবেন না, বাট গ্লেন পাওয়েল হচ্ছে উনি যিনি টুইস্টার মুভিতে যে মুখ্য চরিত্র অভিনয় করেছিল, যে লিড চরিত্র অভিনয় করেছে, তার নামে হচ্ছে গ্লেন পাওয়েল। তো তিনি কিন্তু এই ক্যারেক্টারটাতে অভিনয় করতে পারেন। তো দেখা যাক কী হয়। এরপরের আপডেটটা দেবো। এরপরের আপডেটটা মূলত আপডেট নয়, এটা একটা বাজ উঠে আসছে যে সান পিকচার্সের ব্যানারে আল্লু অর্জুন এবং এটলি একটা কিন্তু সিনেমা করতে চলেছেন। তো এটা এখনও শিওর খবর নয়, তবে এটলি যে ধরনের সিনেমা করেন এবং আল্লু অর্জুনের যে ধরনের ফ্যান ফলোইং এখন প্যান্ডিনা লেভেলে তৈরি হয়েছে, যদি এরা একটা সিনেমা নিয়ে আসেন তাহলে কিন্তু একটা বিশাল বড় ধামাকা হতে পারে। তো দেখা যাক এই সিনেমার অফিসিয়াল আপডেট কবে আসে। এরপরের আপডেট অবশ্যই এটলিকেই নিয়ে দেবো। একটা খবর উঠে আসবে যে এটলি এবং সলমান খান কিন্তু একটা সিনেমা করতে চলেছেন খুব তাড়াতাড়ি, এবং সিকান্দারের পরে মেবি সেই সিনেমাটার শুটিং শুরু হবে। তো এখন যে আপডেটটা উঠে আসছে যে এই সিনেমাটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট বা কিছু একটা কিন্তু 30শে আগস্ট আসতে পারে। তো দেখা যাক কী হয়। এরপরের আপডেটে দেবো স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। স্ত্রী 2 কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে প্রায় 550 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে, এবং ইন্ডিয়াতে নেট বক্স অফিস কালেকশন করেছে 405 কোটি টাকা। এবং এই সপ্তাহ চললেই, মানে এই সপ্তাহের উইকেন্ডে যদি ঠিকঠাক কালেকশন করে তাহলে কিন্তু জওয়ান এবং গদর 2 এর বক্স অফিস কালেকশনকে ক্রস করে ইন্ডিয়াতে হায়েস্ট নেট কালেকশন করতে পারে এবং ইন্ডাস্ট্রি হিট হতে পারে। যদি ইন্ডাস্ট্রি হিট হবে বলে আমার মনে হয় না, কারণ এই মুহূর্তে ইন্ডাস্ট্রি হিট হওয়ার জন্য ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনও দরকার পড়ে। তো দেখা যাক কী হয়। বাট এই কালেকশানটা কোনো বড় স্টারকাস্ট নেই, বিশাল বড় কোনো অ্যাকশন সিনেমাও নয়, একেবারে একটা বলতে গেলে হরর কমেডি জনরের সিনেমা হয়ে এত বড় কালেকশন, যেটা অলরেডি রেকর্ড করে ফেলেছে। কোনো হরর কমেডি জনরের সিনেমা এর আগে এত বড় কালেকশন করতে পারেনি, বাট এটা করেছে। এবং এটাই একটা প্রমাণ দেয় যে কোনো স্টোরি যদি মানুষকে ক্লিক করে যায় তাহলে সেটা কী হতে পারে। এর আগে কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম, এবার এই সিনেমাটার ক্ষেত্রে আমরা সেটা দেখছি। তো যেটা হিউজ। এবং লাস্ট আপডেট আজকে যেটা দেবো সেটা সত্যি খুব একটা সিরিয়াস আপডেট। সেটা হচ্ছে এই যে নারীদের ওপর শোষণ, এই জিনিসটা, এটা যে আমাদের বাংলায় আজকে এটা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ, বাট ভারতের যে শুধু বাংলাতে এই জিনিসটা হচ্ছে এটা কিন্তু নয়। কেরালার মতো স্টেট, যেটা বলতে গেলে ভারতের সবথেকে হাইলি এডুকেটেড স্টেট, সেই স্টেটের ফিল্ম জগতে কিন্তু নারীদের ওপর এই শোষণের ঘটনা ঘটেছে। এবং তার সাথেও আমাদের বাংলারই একজন জড়িত আছে, শ্রীলেখা মিত্র, প্রত্যেকেই আমরা চেনেন। শ্রীলেখা মিত্র কিন্তু কিছুদিন আগেই অফিসিয়ালি থানার কেস করেছিলেন এই ব্যাপার নিয়ে, এবং তারপরে এখানে কেস হয় এবং একটি কমিশন গঠিত হয়, হেমা কমিশন প্রবাবলি নাম, এবং তারা কিন্তু এই কেসটার ওপর ফুলি আপডেট দিয়েছেন যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে এরকম অনেক কেস ঘটে নারীদের ওপর শোষণের ওপর, এবং এই ক্ষেত্রে মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেকজন বড় অ্যাক্টর এবং ডিরেক্টরের নামও কিন্তু এর সাথে যুক্ত আছে। এবং এই কেসের প্রতিবাদে মালায়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম নাম্বার 1 অভিনেতা মোহনলাল এবং আরও বেশ কয়েকজন কিন্তু তাদের যে
মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বোর্ডে যে মানে একটা যে কার্যকর্তা কমিটি বোর্ড থাকে, সেই বোর্ড থেকে কিন্তু পদত্যাগ দিয়ে দিয়েছেন। এবং এবার দেখা যাক যে মালায়ালাম ইন্ডাস্ট্রি এদের বিরুদ্ধে কতটা কি সাজা কি গ্রহণ করে। কারণ আমরা বরাবরই দেখেছি সাউথে কিন্তু এই যে আমি ফিল্মের হিরো বলি যে বারবার ছাড় পেয়ে যাবে, এটা হয় না। আমরা দর্শনের ক্ষেত্রেও সেটা দেখেছি। তো দেখা যাক এইখানে কি হয়, এবং যদি সাউথ ইন্ডাস্ট্রিতে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় তাহলে সেটা দেখে কিন্তু আমাদের বাংলারও শাসক পক্ষকে কিন্তু শেখা উচিত। তো দেখা যাক কী হয়। তো এই কটাই আপডেট তোমার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা